একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব। জাস্ট লাইক আমি এখানে একটি ফরম্যাট সাজিয়ে নেই। সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, ডেট 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 অফ জয়েন, ডেট অফ date of join, salary. Just like serial number, name, designation, date of join, salary, and পিতে জাস্ট লাইক প্রেজেন্ট ডে আমি বোঝানোর চেষ্টা করছি। জাস্ট লাইক 1 2 3। ফর এক্সাম্পল আমি এখানে এটাকে সিলেক্ট করে এভাবে টানলে আমার সিকোয়েন্স অনুযায়ী একটার পর এক এভাবে বাড়তে থাকবে, এবং আমি এই অ্যারোগুলোকে সিলেক্ট করে দেন এখানে এই প্লাস আইকনের মতো আসলে আমি এরকম করলে অটোমেটিক সে এইগুলোকে একটা নির্দিষ্ট লেন্থ এবং নির্দিষ্ট সাইজে নিয়ে যাবে। দেন আমি এই কাজটি করলাম। দেন হচ্ছে আমার এখানে জাস্ট লাইক আমি এটাকে টেবিল বর্ডার আকারে নিলাম। আমার এই 2 সেল এগুলো ডিলিট দিয়ে দিলাম। জাস্ট লাইক আমার এই ফরম্যাট অনুযায়ী আমি এখানে একটি কন্ডিশন অ্যাপ্লাই করব, যেমন হচ্ছে টোটাল, টোটাল আমি এখানে ডেস দিয়ে টোটাল ডেস মানে কতদিন, ডেসটা আমি এখানে বার করব প্রেজেন্ট, জাস্ট লাইক প্রেজেন্ট, প্রেজেন্ট, টোটাল ডেজ প্রেজেন্ট, সে কতদিন প্রেজেন্ট আমি এটি এখানে বার করব। জাস্ট লাইক আমি ফর এক্সাম্পল এখানে 1 তারিখ থেকে আমি নিয়েছি 9 তারিখ, এর মধ্যে 3 তারিখ হচ্ছে ফ্রাইডে, এটা আমি ইন্ডিকেট করলাম, আর বাকিগুলোকে আমি পি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। জাস্ট লাইক আমি ইকুয়াল দিব ফার্স্ট ব্র্যাকেট কাউন্টি দিয়ে আমি এই রোগুলোকে টান দিব। দেন হচ্ছে আমি এখানে কমা প্রেস করব, কমা ডবল কোটেশন দিব। এখানে আমি যেহেতু পিতে প্রেজেন্ট দেখাইছি, দেন আমি ডবল কোটেশন ক্লোজ করে দিব। জাস্ট লাইক আমি এন্টার দিলে আমার এখানে রেজাল্টে দেখাবে।
জাস্ট লাইক আমি লেখাগুলোকে একটু সাইজ এটি মূলত মানে একটা ব্যক্তির ইনফরমেশন, জাস্ট লাইক সে ব্যক্তির স্যালারি এখানে হইতে পারে আপনার এত, তার জয়েন্টেড হতে পারে, সিরিয়াল নাম্বার 1 দিলাম, নেম দিলাম হচ্ছে জাস্ট লাইক আমি একটা ইনফরমেশন এখানে পোস্টিং দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে জাস্ট লাইক একটা ইনফরমেশন আমি এখানে বিল্ড আপ করলাম এবং একটা ফর্মুলা, মানে জাস্ট লাইক আমার এখানে এরকম একাধিক হইতে পারে, একাধিক ইনফরমেশন হইতে পারে। দেন হচ্ছে আমাকে এভাবে ইন্ডিকেট করতে হবে। এবং এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে আমি এখানে প্রেজেন্ট ইন্ডিকেট করছি আমি। দেন এখানে সে উইকলি মানে সাপ্তাহিক, সাপ্তাহিক বন্ধ কয়দিন আছে। দেন এটি আমি বাইর করার জন্য সেম একই ফর্মুলা ইউজ করব, সাম ব্র্যাকেট ক্লোজ কাউন্ট ইফ, দিলাম। দেন হচ্ছে আমি এখানে পুরো রেঞ্জ বরাবর নিলাম। দেন হচ্ছে আমি কমা প্রেস করলাম। দেন হচ্ছে ডবল কোটেশন ডব্লিউ দিলাম, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, ইন্টার প্রেস করলাম, এস দিলাম। জাস্ট লাইক আমাকে এখানে সে ইন্ডিকেট করে দিচ্ছে যে এখানে উইকেন্ড আছে একদিন। এখন আমি একটা বোঝার সুবিধাতে আমি 10-11 তারিখ পর্যন্ত নিব। 9 কপি করলাম, 10-11 আমি যখন 11 তারিখ পর্যন্ত নিলাম, আলটিমেট হচ্ছে আমার 10 তারিখ উইকেন্ড। আমাকে এখানে 10 তারিখ আমাকে ডব্লিউ দিয়ে দিতে হবে, অটোমেটিক আমাকে এখানে কিন্তু রেজাল্টটি শো করছে। যেমন হচ্ছে আমি প্রেজেন্ট, তার সে টোটাল প্রেজেন্ট কতদিন, সে 1 তারিখ থেকে 11 তারিখ মধ্যে সে 9 দিন প্রেজেন্ট। এবং ওই ওখানে উইকেন্ড কয়দিন, উইকেন্ড হচ্ছে 2 দিন। তাহলে টোটাল আমি যদি এখানে বাইর করি, দেখাচ্ছে এখানে থাকতে পারে তার লিভ থাকতে পারে, তারপরে ক্যাজুয়াল লিভ থাকতে পারে, সিক লিভ থাকতে পারে, এভরিথিং এখানে ইনফরমেশন থাকতে পারে। যেমন সেক্ষেত্রে আমি ফর এক্সাম্পল আমি সেম একই ওয়েতে আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলাম, সিএল সেম ফর্মুলা। আমি এটা জাস্ট লাইক ফর্মুলাটা কপি করি, এখানে পেস্ট করে দেই। দেন হচ্ছে আমি এখান থেকে 8 তারিখে আমি একটা সিএল দিয়ে দেবো, সিএল দিলাম, কিন্তু আমাকে ইনফরমেশন দিল না, কারণ হচ্ছে আমার এখানে ফর্মুলা ওখানে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। সিএল ইন্টার ক্লোজ করলাম। জাস্ট লাইক আমার এখানে সে সিএল আছে একদিন। এখন আমি এখানে টোটাল টোটাল ডিএ ডেস, টোটাল ডেসটা আমি এখানে বাইর করব। সেক্ষেত্রে হচ্ছে আমাকে জাস্ট লাইক ইকুয়াল সাম দিয়ে দিলাম, যে কোনো ফাংশন কল করা যেতে পারে। দেন হচ্ছে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। জাস্ট লাইক টোটাল সে
টোটাল 11 দিন সে ওই এমপ্লয়টি 11 দিন টোটাল প্রেজেন্ট আছে। এখন এটি একটি গুরুত্বপূর্ণ টিপস বা ট্যাক্স বলা যেতে পারে, কারণ এই সিম্পল একটি ফর্মুলা জাস্ট লাইক এটিকে আপনি এত সুন্দরভাবে মডিফাই করবেন এবং এটি আপনার যখন আপনি একটি স্যালারি শিট ডিজাইন করবেন, যেমন বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার স্যালারি শিট ডিজাইন করতে হয় বা স্যালারি শিট তৈরি করতে হয়, সেক্ষেত্রে এখন সফটওয়্যার বেস হয়ে গেছে। কিন্তু আপনি যখন কোনো একটি অর্গানাইজেশনে আপনি কোনো একটি বিষয় ম্যানুয়াল কাজের ক্ষেত্রে আপনার এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে কাজে দিবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।